পল্লী বিদ্যুতের সিস্টেম এবং আরইবির শোষণ নিপীড়ন সহ নিম্নমানের মালামাল ক্রয় এ সকল কিছুর প্রতিবাদে এবং এই 4 দফা দাবি নিয়ে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনের করে যাচ্ছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে তাদের 6 জনকে বরখাস্ত করা হয় এবং পরবর্তীতে সেই আন্দোলনকারীরা গত বৃহস্পতিবার থেকে তারা গণছুটি ঘোষণা করে দরখাস্ত দিয়ে এবং এই মোবাইল চাবি রেখে তারা ছুটিতে চলে যান অনির্দিষ্টকালের জন্য। বিগত 24 সাল থেকে এই আন্দোলন করে আসছি। দফায় দফায় আরইবি মন্ত্রণালয় কমিটি করার পরেও আরইবি আসলে পদক্ষেপ নেয়। তার ফলশ্রুতিতে আমরা আসলে শান্তিপূর্ণ কর্মসূচিতে নেমেছিলাম গত 31 আগস্ট 2025। সেই কর্মসূচির আমরা আসলে স্থানীয় প্রশাসনকে অবহিত করি এবং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, যেখানে গ্রাহক সেবা সম্পূর্ণ সচল ছিল। তারপরেও আছে আমাদের আরইবি আমাদের বিরুদ্ধে স্টেপ নেয়, আমাদের 10 জনের উপর কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করে। এদিকে এই বিদ্যুৎ না থাকায় বিভিন্ন জায়গায় পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটছে। যেমন বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়ন সহ বেশ কিছু জায়গায় গতকাল থেকে প্রায় 24 ঘন্টা চলে আসছে, এখন পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে না, যে কারণে গ্রামের মানুষ বিপাকে পড়েছেন এবং বেশি বিপাকে পড়েছেন যে মৎস্য চাষীদের যে অক্সিজেন প্রয়োজন হয় এই পুকুরে সেই বিদ্যুতের মাধ্যমে, তারা সেটি দিতে পারছেন না। এই কারণে বিভিন্ন জন মাছ বিক্রি করে ফেলছেন এবং বেশিরভাগ মাছ ভেসে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের এমনটাই অভিযোগ। একে তো প্রচন্ড গরম, শিশু বৃদ্ধরা বিদ্যুৎ না থাকায় তারা অস্বস্তিতে রয়েছে, অসুস্থ হয়ে পড়ছে। অপরদিকে এখন আমনের আবাদ হচ্ছে এবং সামনে রবি শস্য লাগাবে, জমিতে পানি দিতে না পারলে, সেচ দিতে না পারলে আরও অবস্থা কাহিল হয়ে যাবে। কিন্তু পল্লী বিদ্যুৎ বিভাগ বা সরকার যে দায়িত্ব রয়েছে তারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নিচ্ছেন না। নেত্রকোনা সদরের 10টি উপজেলা এবং সুনামগঞ্জের আরও 2টি উপজেলায় 12টি উপজেলা নেত্রকোনা পল্লী বিদ্যুতের আওতাধীন। কর্তৃপক্ষ সেটি কোনো ভ্রুক্ষেপ নিচ্ছে না। এখন নাকি শোনা গেল যারা কন্ট্রাক্টর ঠিকাদার তাদেরকে নাকি কাজটা করাচ্ছে, তাহলে দুর্ঘটনা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। কালকার রাত্রে 2টা দিক দিয়ে বিদ্যুৎ গেছে, এই পর্যন্ত বিদ্যুৎ আসে না। এরপর বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও মোবাইল বন্ধ, অফিসে তারা সবাই তালা মেরে গেছে, ছুটিতে চলে গেছে। আর এখন বাচ্চা পোলাওয়ান অসুস্থ হইতেছে, ফ্রিজের মালামাল নষ্ট হইতেছে, যারা ফিশারি আছে এরা বাস অক্সিজেন ফিল করতেছে। এই যে ফিশারি আছে, সাধারণ লোক আছে, হেরার ভোগান্তি হইতেছে। যারা বিশিষ্ট শিল্পী অতি টাহা অঙ্ক মোটা আছে, হ্যাঁ হয়তো জেনারেটর লাগাই দিতেছে, হ্যাঁ যে আছে একটা কিছু লাগায় তারা চলতে হয়, কিন্তু আমরা তো চলার কোনো গতি নেই। বিদ্যুৎ না থাকার কারণে আমাদের যে মাছ চাষিরা অক্সিজেন মেশিনগুলো চালাইতে হয়, এগুলার কারণে তো মাছ আমাদের সুস্থ। বিদ্যুৎ না থাকালে তো এই অক্সিজেন ফেল করার পরে মাছ বিষম ক্ষয়ক্ষতি হয়। হ্যাঁ, যাদের অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা করে রাখছে তাদের একটু ভালো আছে, যাদের এরকম ব্যবস্থা নাই হেরা তো খুব কষ্টে আছে। এখন বিদ্যুতের জন্য আমরা খুব কষ্টে আছি। তো এই যে একটা পরিস্থিতি বিরাজ করছে, তারা চাচ্ছেন যে এটি দ্রুত সমাধান হোক এবং এই ধরনের সমস্যা থেকে তারা যেন বেরিয়ে আসতে পারে। কারণ বিশেষ করে যে 6.5 লাখ গ্রাহক এই নেত্রকোনা জেলা পল্লী বিদ্যুতের আওতাধীন রয়েছে, তারা বেশি সমস্যায় পড়েছেন। আমরা সারা চেষ্টা করতেছি, যেমন মোহনগঞ্জ থেকে 2টা ট্রান্সফরমারের কথা প্রবলেম বলছে, আমি আমার সদর দপ্তরে পিক আপ দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি। এটা আমার ডেইলি লেবার নিয়ে ঠিকাদারের যারা দক্ষ লেবার আছে এদেরকে নিয়ে আমরা কাজ রিপ্লেস করার ব্যবস্থা করছি। আর বড় বড় অভিযোগ যেগুলোকে দেখে ওই সমস্ত অফিসে যে তাদের হেল্প নিয়ে এইটা চেষ্টা করতেছি আর কি, আমার সাধ্য অনুযায়ী আর কি। আমি লোকাল হিসেবে আমার তো এখন যা পারা যায় ততটুকুই করা যাবে, তার বেশি করতে পারবো না আমি। এই মুহূর্তে আমাদের সকল উপজেলায় বিদ্যুৎ সঞ্চালন সচল আছে, কিন্তু এখন এই সকল যে কর্মবিরতিতে চলে গেল তাদেরকে ফিরিয়ে আনার জন্য পল্লী বিদ্যুৎ সমিতি, আমরা জেলা প্রশাসন, আমাদের পুলিশ সুপার মহোদয়, আমরা সকলেই তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি এবং এই বিষয়টা আমি ইতিমধ্যেই আমাদের মাননীয় বিদ্যুৎ সচিব এবং মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়কে আমি তাদের সাথে মোবাইলে এই সার্বিক পরিস্থিতি তাদেরকে জানিয়েছি এবং কিছু সুপারিশও আমি তাদের কাছে প্রণয়ন করেছি। তো জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে তিনি বলেছেন যে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেখানে যেখানে বিদ্যুতের সমস্যা হচ্ছে তারা দেখভাল করছেন, কিন্তু এটি সুষ্ঠু সমাধানের জন্য তারা ঊর্ধ্বতন বরাবরে যোগাযোগ করছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।